আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের মাঝে আমার আম্মু অত্যন্ত সহজ উপায়ে চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমরা ঝামেলাবিহীনভাবে অত্যন্ত সহজ উপায়ে চিকেন বিরিয়ানির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। যারা কোনোদিনও বিরিয়ানি রাঁধতে পারে না তারাও আজকে রেসিপিটা দেখলে বিরিয়ানি রাঁধতে পারবেন। আমার আম্মুর রেসিপিটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পেজ থেকে ঘুরে আসবেন। প্রথমে আমরা অনেকগুলো চিকেনের পিস দিয়েছি। এটা ভালোভাবে ধুয়ে কড়াইতে নিয়ে নিলাম। তো প্রথমে আমরা সব ধরনের মশলা দিই, যেমন আদা বাটা, রসুন বাটা, 1 চামচ মরিচের গুঁড়া, হাফ কাপ টক দইটি ভালোভাবে নেড়ে আমার আম্মু কড়াইতে দিয়ে দিল। তারপর দিলেন 2 চামচ বাদাম বাটা। যে কোনো ধরনের বাদাম আপনারা ইউজ করতে পারেন। আরও কিছু মশলা এটাতে আমরা অ্যাড করে দিলাম, এতে বিরিয়ানির স্বাদ আরও দ্বিগুণ হয়। তারপর এলাচ, লং, দারুচিনি দিয়ে দিলাম। তারপর 1 চামচ লবণ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে আর তেল দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিলেন। তারপরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। টমেটো সস থাকলে আপনারা এটা মাঝে মিশাতে পারেন, আমাদের কাছে ছিল না বলে আমরা দিইনি। তারপর ম্যারিনেট করে আমরা আধা ঘন্টার মতো রেখে দিলাম। অন্যদিকে আমরা একটা বাটিতে 3 কাপের মতো চাল ভিজিয়ে নিলাম। আজকে আমরা পোলাওয়ের জন্য বাসমতি চালটা ব্যবহার করেছি, তবে সেম পদার্থ পোলাওয়ের চাল দিয়েও করা যায়। তারপরে বড় বড় আলুগুলো আমরা সিলিয়ে নিয়েছি। তাতে আমরা 1 চামচের মতো লবণ দিয়ে ভালোভাবে মেখে দিলাম। 1 ঘন্টা পর আমরা ম্যারিনেট করা মাংসগুলো দেখে নিব। তারপরে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমরা রান্না করে নিব। অল্প আছে, আপনারা চিকেনটা 15 বা 20 মিনিটের মধ্যে রাখতে পারেন। উপর থেকে সামান্য পরিমাণে আমরা চিনি মিশিয়ে দিব, যাতে টেস্টটা আর একটু বাড়ে। তারপর রান্না হয়ে গেলাম, আমরা চুলাটা বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে নিব। তারপর অন্য একটা পাতিলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দারুচিনি, এলাচ, এবং লবণ দিয়ে পানিটা গরম করে নেব। পানি গরম হয়ে গেলে আমরা ভিজিয়ে রাখা চাল দিয়ে দিব। চালগুলো ঢেলে দেওয়ার সাথে সাথে আমরা চামচ দিয়ে নাড়াচাড়া করব। এদিকে চাল সিদ্ধ হতে থাক। অন্যদিকে আমরা 1 কাপ দুধের সাথে আর জর্দার রং মিশিয়ে নিব। তো সুন্দর একটা কালার চলে আসবে। চালগুলো ফুটতে শুরু করেছে। এটা আমাদের সুস্বাদু মজার রেসিপি পোলাও তৈরি হয়ে গেল।